জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে 12টি ফলপ্রদ টোটকা কার্তিক পূর্ণিমা সম্পর্কিত আপনাদেরকে জানাবো এবং তার সাথে কার্তিক পূর্ণিমার বা রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ পুজো কখন করবেন, সত্যনারায়ণ পুজো কখন করবেন এই দিন, এবং অমৃত ও মহেন্দ্রক্ষণ যোগ কখন পড়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। যাই হোক, ভিডিওটির প্রথম অংশ আলোচনা করব রাস পূর্ণিমা পুজোর সঠিক নিয়ম এবং সময়সূচি সম্পর্কে। দেখুন, এবছর রাস পূর্ণিমা পড়েছে 5ই নভেম্বর 2025, বাংলায় 18ই কার্তিক 1432 বুধবার দিন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4ই নভেম্বর রাত্রি 9টা 24 মিনিট থেকে এবং এই দিন পূর্ণিমা নিশি পালন সম্পাদন হবে এবং এই পূর্ণিমা তিথি থাকছে 5ই নভেম্বর রাত্রি 7টা 8 মিনিট পর্যন্ত। এবং আপনারা যারা ব্রত উপবাস করবেন, পূর্ণিমা তিথি পালন করবেন, তারা কিন্তু 5ই নভেম্বর বুধবার দিন পূর্ণিমা তিথির ব্রত বা উপবাস রাখবেন। এবং যারা সত্যনারায়ণ পুজো করাবেন নিজের বাড়িতে, তারা 5ই নভেম্বর প্রদোষকালে 4টা 54 মিনিট থেকে শুরু করে 6টা 30 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা সম্পাদন করতে পারবেন। তথা যারা লক্ষ্মীনারায়ণ পুজো করবেন এই দিন, তারা সন্ধে 5টা 41 মিনিট থেকে সন্ধে 6টা 33 মিনিট পর্যন্ত লক্ষ্মীনারায়ণ বা সত্যনারায়ণ পুজো সম্পাদন করতে পারেন। এটিও কিন্তু একটি অমৃত যোগ। এছাড়াও রাস পূর্ণিমার যেটি সারাদিনের অমৃত যোগের সময় রয়েছে, যে সময়ে আপনারা পূর্ণিমার পুজো করতে পারেন, সেটি হলো ভোর সকাল থেকে 6টা 47 মিনিট পর্যন্ত, আবার সকাল 7টা 30 মিনিট থেকে 8টা 12 মিনিট পর্যন্ত, আবার 10টা 16 মিনিট থেকে দুপুর 12টা 27 মিনিট পর্যন্ত। এই সময়গুলো হচ্ছে অমৃত যোগের সময়। আপনাদেরকে প্রদোষকালেই পূর্ণিমা পুজো করতে হবে তার কোনো মানে নেই, তবে এই সময়গুলোর মধ্যে পুজো অর্চনা সম্পাদন করতে পারেন। এছাড়াও কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার মহেন্দ্রক্ষণ যোগ হলো সকাল 6টা 47 মিনিট থেকে শুরু করে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত, আবার দুপুর 1টা 10 মিনিট থেকে বিকেল 3টে 29 মিনিট পর্যন্ত। ভিডিওটির প্রথম অংশে আলোচনা করব কার্তিক পূর্ণিমার দিন চালের পাত্রে রাখুন এই একটি বস্তু, লক্ষ্মী বৃদ্ধি হবেই। দেখুন, এক্ষেত্রে কার্তিক পূর্ণিমার দিন 21টি অক্ষত চাল নেবেন এবং তাতে ভালো করে হলুদ মাখিয়ে দেবেন। এরপর ওই চালগুলি একটি লাল কাপড়ে ভালো করে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করে ওই পুটুলিটি আপনারা এক হয় মানি ব্যাগে রাখতে পারেন, অথবা লকার বা আলমারিতে রাখতে পারেন, বা ক্যাশ বাক্সতেও রাখতে পারেন। এর ফলেই অর্থ যেখান থেকে হোক আপনাদের জীবনে তথা মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি পাবেন, যদি এই উপায়টি পূর্ণিমার দিন করতে পারেন। এছাড়াও যে পরিবারে চাল, হলুদ, লবণ, তেল এই কয়েকটা উপকরণ শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যরা মজুদ রাখে, সেই পরিবারে কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হয় না। যাই হোক, এই রাস বা কার্তিক পূর্ণিমার দিন আরও একটি উপায় বলছি, অবশ্যই করবেন। তা হলো এক মুঠো চাল হাতে নিয়ে তার মধ্যে হলুদ ভালো করে মাখিয়ে তার উপর কোনো পাত্রে আপনি রেখে দিন। তবে যদি রূপোর পাত্র না থাকে, তার বিকল্প হিসাবে পিতল, তামা অথবা মাটির পাত্রতেও সেই চাল রেখে দিতে পারেন। এবং সেই হলুদ মাখা চালের মধ্যে একটি সুপারি এবং 1 টাকার একটি কয়েন, একটি লক্ষ্মী কড়ি, একটি গোমতী শঙ্খ, একটি পদ্মবীজ রেখে সেই পাত্রটিকে যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে রেখে দেন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন, সাথেই 108 বার ওম মহালক্ষ্মী আয়ে নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর চালের ওই পুটুলিটি মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে সেটি আপনার রান্নাঘরের প্রধান চালের ড্রামের মধ্যে রেখে দিন। এর ফলে আপনাদের জীবনের থেকে দুশ্চিন্তা দূরীভূত হবে, অর্থের টানাটানি কমবে, বাজে খরচ কমবে এবং সাংসারিক জীবন থেকে অশান্তি দূরীকরণ হবে। এবং সর্বোপরি এই উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ভরে আশীর্বাদ প্রদান করবেন। পূর্ণিমা বা রাস পূর্ণিমার 12টি ম্যাজিক্যাল, ফলপ্রদ ও
প্রমাণিত রেমেডি বা টোটকা সম্পর্কে, যে রেমেডিগুলো করলে এই দিন জীবনে প্রসপারিটি, সাকসেস এবং অ্যাবেন্ডেন্স বা বলতে পারি খুব সুন্দর একটা ওয়েলথ ক্রিয়েট হবে। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় জীবন থেকে সমস্ত আর্থিক কষ্ট, দারিদ্রতা দূরীভূত হবে। নাম্বার 1, রাস পূর্ণিমার দিন প্রাতঃ স্নান করার চেষ্টা করবেন। যাদের বাড়ির সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা এই দিন গঙ্গা স্নান করবেন এবং স্নানের জলে অল্প করে কালো তিল মিশিয়ে স্নান করবেন। কারণ এই দিন গঙ্গা স্নান করতে স্বয়ং দেবাদিদেব মহাদেব থেকে শুরু করে সমস্ত দেবদেবীরা গঙ্গার তটে উপস্থিত হন। তাই এই দিন গঙ্গার বাতাস শরীরে নিয়ে নেওয়া বা গঙ্গায় স্নান করা অত্যাধিক শুভ বলে মনে করা হয়। নাম্বার 2, শাস্ত্রে বলা হয়েছে তীর্থ গমনের মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেরকম সত্য যুগ শ্রেষ্ঠ, ঠিক তেমনি মাসের মধ্যে এই কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ। সুতরাং এই কার্তিক মাসকে বলা হয় ধর্মকর্মের মাস, দান ধর্মের মাস। সুতরাং এই মাসে যদি কোনো মনুষ্য সামান্য 1 টাকা কাউকে দান করেন, সেই দানের ফল 100 গুণ প্রাপ্ত করা সম্ভব। যাই হোক, আপনারা এই দিন বৈষ্ণবী ছোট বাচ্চাদেরকে বা হতদরিদ্র গরিব মানুষকে যথা সামর্থ্য দান করার চেষ্টা করবেন। যদি পারেন ঘরে ব্রাহ্মণ সেবা বা বৈষ্ণব সেবা করাবেন। এর ফলে পারমার্থিক ঐশ্বরিক কৃপা পাওয়া যায় এবং জীবন থেকে দারিদ্রতাও দূর হয়। নাম্বার 3, দেখুন এই কার্তিক পূর্ণিমার দিন নদীর ধারে বা গঙ্গা নদীর তটে পারলে প্রদীপ প্রজ্বলিত করবেন। তার সাথে একটি ঘিয়ের প্রদীপ প্রত্যেককেই বলবো এই দিন অশ্বত্থ গাছের তলায় প্রজ্বলিত করুন। সন্ধ্যার সময় তুলসী মঞ্চে তথা ঠাকুর ঘরে প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এর ফলে জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকার মুছে যাবে এবং এই দিন দানের ফলে পরমেশ্বর ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন, যার ফলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা এই সমস্ত কষ্ট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, এই রাস পূর্ণিমার দিন অবশ্যই নিজের গৃহের সদর দরজার সামনে প্রদীপ প্রজ্বলিত করবেন পরিবারের মঙ্গল কামনার্থে। নম্বর 4, দেখুন পূর্ণিমা তিথি মানে লক্ষ্মীনারায়ণ তথা গণেশ এবং চন্দ্রদেবের এই দিন পুজো করা হয় এবং যে কোনো পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব জাতক জাতিকাদের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রভাব বিস্তারিত করে থাকে। তাই এই দিন চন্দ্রদেবের শুভ প্রভাব পেতে আপনারা ছোট্ট একটি ক্রিয়া করতে পারেন সন্ধ্যার সময়। দেখুন এই দিন সন্ধ্যায় চন্দ্রদেবের দিকে তাকিয়ে 108 বার চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। ওং শ্রাং শ্রীং শ্রোং সং চন্দ্রায় নমঃ এবং চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করবেন। এক্ষেত্রে অল্প কাঁচা দুধ, মিষ্টি, আতপ চাল, সাদা ফুল এবং মিছরি এগুলোকে তামার পাত্রে রেখে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। দেখুন এই ক্রিয়াটির ফলে মন অত্যন্ত স্থির থাকবে এবং জীবনে ক্যাশ ফ্লো ঠিকঠাক জায়গায় থাকবে, কারণ চন্দ্রকে বলা হয় ক্যাশ ফ্লো এর কারক গ্রহ। বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটি এই দিন অবশ্যই করবেন। ধরুন কারোর ব্যবসা ঠিকঠাক ভাবে চলছে না, সাংসারিক জীবনে অভাব অনটন নেমে এসেছে, বা যাদের একটুতেই মাথা গরম হয়ে যায় বা যারা অত্যন্ত চঞ্চল তারা এই ক্রিয়াটি করবেন। নাম্বার 4, দেখুন পূর্ণিমা মানেই চন্দ্রের দিন এবং চন্দ্র মানেই মা লক্ষ্মীর এই দিন পুজো করা হয়। আপনারা এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে 11টা লক্ষ্মী কড়ি সংগ্রহ করবেন এবং তার মধ্যে অল্প করে কেশর জল দিয়ে দেবেন এবং অল্প করে আতপ চাল দিয়ে এবং তার সাথে 11টি 1 টাকার কয়েন রেখে একটি লাল কাপড়ে মুড়ে সেটি মা লক্ষ্মীর চরণে এই দিন রেখে দেবেন এবং তার উপর একটি গোলাপ ফুল অথবা পদ্ম ফুল দিয়ে দেবেন এবং সাথে 108 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ। এবং আপনাদের ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকে, গোপাল ঠাকুর থাকে বা নারায়ণ থাকে, সেক্ষেত্রে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর মা লক্ষ্মীকে প্রণাম করে ওই পুটুলিটি নিয়ে আপনি আপনার টাকা পয়সার জায়গায় রেখে দেবেন। এই একটি উপায় এই দিন করে দেখবেন, অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এবং টাকা পয়সা আনাগোনা অর্থাৎ ক্যাশ ফ্লো সুন্দরভাবে বজায় থাকবে।
নাম্বার 5, কার্তিক পূর্ণিমার দিন প্রভু শ্রীকৃষ্ণ বা গোপালকে নৈবেদ্য হিসাবে বা বাড়িতে যদি আপনাদের রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে বা লক্ষ্মীনারায়ণের চিত্রপট রয়েছে, সেক্ষেত্রে আপনারা ওনাদেরকে নৈবেদ্য হিসাবে পারলে অবশ্যই মাখন, মিছরি, ননি বা ক্ষীর প্রদান করুন এবং তুলসী মঞ্জুরি দিয়ে সলতে তৈরি করে তার মধ্যে ঘিয়ের দিয়ে একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রদান করুন এবং আরতি করুন। এর ফলে ঘরের শ্রীবৃদ্ধি হয়, পারিবারিক ক্ষেত্রে মঙ্গল হয় এবং যে এই ক্রিয়াটি যে জাতক বা জাতিকা একটিবার জীবনে করে নেবে তার সমস্ত পাপের খণ্ডন হবেই এবং পরজন্মে তারা ভগবানের কৃপায় সুখী পরিবারে জন্মগ্রহণ করবেন এবং মনের মতো মাতা পিতা লাভ করতে পারবেন। নাম্বার 6, দেখুন এই পবিত্র কার্তিক পূর্ণিমার দিন যদি পারেন দরদাম না করে দশকর্মা ভান্ডার থেকে একটি ময়ূরের পালক ক্রয় করে এনে কোনো কৃষ্ণ মন্দিরে বা বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে, নারায়ণ থাকে, উনার মস্তকে এই ময়ূর পালকটি নিবেদন করুন সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে। এতে ভগবান অত্যন্ত প্রীত হন এবং বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে ময়ূর পালক রাখলে বাড়ির মধ্যে নেগেটিভিটি ধ্বংস হয় এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয়। এছাড়াও যারা দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, তারা বালিশের তলায় একটি ময়ূর পালক রেখে ঘুমাবেন। এর ফলে দেখবেন আপনাদের ঘুমটি যেমন পরিষ্কার হবে, ঠিক তেমনি আপনারা আর দুঃস্বপ্ন দেখবেন না। নাম্বার 7, দেখুন যেসব দম্পতির জীবনে বা বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি হয়, বনিবনা একেবারেই নেই, তারা এই রাস পূর্ণিমার দিন রাধা গোবিন্দের মন্দিরে রূপোর বাঁশি এবং একটি ময়ূর পালক দান করে আসতে পারেন এবং বিয়ের অ্যালবামে ময়ূর পালক রাখতে পারেন। এর ফলে যেরকমই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকুক না কেন, সেই সম্পর্কটা ডিভোর্স হওয়ার মুখে চলে যাবে না, বরং সম্পর্কের মধ্যে মধুরতা সৃষ্টি হবে। যাই হোক, এরপর একটি আপনাদেরকে বিশেষ নৈবেদ্যের কথা বলবো, যেটি এই দিন মা লক্ষ্মীকে নিবেদন করলে মা লক্ষ্মী আপনাদের জন্য অর্থের ঝাঁপি খুলে দেবে, অর্থাৎ টাকা পয়সার জীবনে কমতি হবে না, আপনারা সুখী একটা জীবন যাপন লিড করতে পারবেন, কারণ এই খাবারটি মা লক্ষ্মীর অতি প্রিয়। দেখুন এক্ষেত্রে আপনারা আতপ চাল, দুধের পায়েস এবং তার মধ্যে মিছরি মিশিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন। এর ফলে মা লক্ষ্মী আপনাদের উপর আশীর্বাদ প্রদান করবে এবং আপনার ঘরে মা লক্ষ্মী স্থিত হবে। শুধু তাই নয়, এই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই ভোগ বা নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীর কাছে থেকে সংগ্রহ করে বাইরে চলে আসবেন এবং চন্দ্রের আলোতে 10 থেকে 15 মিনিট এই ভোগটি রাখবেন এবং পরে সকল পরিবার বর্গের মানুষজন কিন্তু ভোগ হিসেবে এটি গ্রহণ করবেন। এর ফলে শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে, ঠিক তেমনই জীবনে টাকা পয়সার অভাব আসবে না। শুধু তাই নয়, এই ভোগটি এই দিন গ্রহণ করলে পরমায়ু বৃদ্ধি পায়। দেখুন এগুলি হলো কার্তিক মাসের রাস পূর্ণিমার বিশেষ কিছু টোটকা। এগুলো অবশ্যই করুন, জীবনে আয় উন্নতি আসবে এবং জীবনে সফলতা আসবে প্রভুর কৃপায়। যাই হোক, আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার, ধন্যবাদ।